মাংসের চর্বি প্রতিরোধ করার জন্য পেঁয়াজের সালাদ, রসুনের সালাদ, সরিষা বাটা বা প্রতিটা আপনার মাংসের যে রেসিপি আছে সেখানে আপনাকে কিছু সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলি যোগ করলে আপনার খাবারটা সহজপাচ্য হবে। এই খাবার থেকে যে চর্বিগুলো আপনার শরীরে ডিপোজিট হইতে পারে, রক্তে ডিপোজিট হইতে পারে, এটা আর হবে না। আলহামদুলিল্লাহ, আমি সহজ করে বলতে চেষ্টা করি। আমি কথ্য ভাষায়, আমাদের গ্রামের ভাষায়, সহজ ভাষায় কবিরাজি চিকিৎসাগুলোই, আয়ুর্বেদ ইউনি চিকিৎসাগুলি এরকম সহজ করে আমি এই 20 বছর যাবৎ আপনাদেরকে বলে আসতেছি, আপনারাও শুনে আসতেছেন। অনেকে তারা বলছেন আমরা কবিরাজের কাছে, ডাক্তারের কাছে যাওয়া ভুলে গেছি। আপনার এই বক্তব্য অনুযায়ী আমরা আগে শক্ত ভাত খাইতাম, এখন নরম ভাত খাই। লবণ কম খাইতে বলছেন, লবণ কম খাই। খাবার পরে 10 মিনিট বিরতি দিয়ে পানি খেতে হয়। আমরা এটা সবসময় স্মরণে রাখি। সাথে সাথে ভাতের মাঝে, ভাতের 2 প্রান্তে আমরা পানি খাই না, পানিটা একটু পরে খাই এবং পেট ভরে একসাথে পানি খেয়ে নিই 10-15 মিনিট পরে। আলহামদুলিল্লাহ, এইভাবে নীতিগতভাবে এগুলোই আমরা পৃথিবীর ওই যে 40 কোটি মানুষ যারা দীর্ঘায়ু লাভ করছে, যাদের শরীর, মন, দিল সব কিছুই খুব শক্তিশালী, সেই আফগানিস্তানের লোক, কাজাকিস্তানের লোক, উজবেকিস্তানের লোক, ইরানের লোক, সাইবেরিয়ার লোক, তাদের মতো আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, এটা আমি বিশ্বাস করি।